সমালোচনা না নিতে পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, একই সাথে সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে উস্কানি দিচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর রুহুল কবির রিজভী সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান। স্বাধীন চিন্তায় কথা বলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এমন সংস্কারের তাগিদ দেন তিনি। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আবারও উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক লালবাগ থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কোন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা লাই দেওয়া ঠিক হবে না। যারা দেশের শত্রু তারা সারা জীবন এই দেশের শত্রু হিসেবে কাজ করবে না। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপিতে আছে প্রিয় বন্ধুরা। এদিকে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক তেজগাঁও থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিস্ট সরকার আর যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন বিএনপি নেতারা। আপনাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। ওই নব্য বিএনপি, ওই আওয়ামী লীগের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন, আপনার যে গত ১৭ বছরের যে অর্জন, যে কষ্ট করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, যে ত্যাগ করেছেন, সব কিছু কিন্তু এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। জনগণের ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেন বিএনপি নেতারা। আইনের আওতায় এনে আপনার সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।